ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এক ইতালি প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর রাধানগর ঝালুপাড়া এলাকায় ইতালি প্রবাসী রাজীব বর্মনের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ সময় 4 জন আহত হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক 1টার দিকে একদল দুর্বৃত্ত ইতালি প্রবাসী রাজীব বর্মনের বাড়িতে হানা দেয়। এ সময় তারা বাড়ির মালিক ইন্দু মোহনকে মারধর করে এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এ সময় দুর্বৃত্তরা ব্যবসার কাজে ব্যাংক থেকে উত্তোলন করা নগদ 2,70,000 টাকা, প্রায় 3 ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়। এছাড়াও তারা বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে ইন্দু মোহনের স্ত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে যায় তারা। এ সময় ইন্দু মোহনের 2 ছেলে ও তার স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, হামলায় স্থানীয় কাজল চন্দ্র বর্মনের নেতৃত্বে আলাউদ্দিন, নবীর হোসেন ওরফে রুদ্র সহ আরও কয়েকজন অংশ নেয়। একই রাতে পার্শ্ববর্তী আরেকটি বাড়িতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মঞ্জু রানীর বসতঘরে ঢুকে দুর্বৃত্তরা সমিতির জন্য সংরক্ষিত প্রায় 3 লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। নবীনগর থানার ওসি তদন্ত রাজীব কান্তি নাথ জানান, ভুক্তভোগী ইন্দু মোহনের সাথে কাজল চন্দ্র বর্মনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দরজা মেল করে দা আমার ছেলে কইতেছে কে তোমরা আমরা আইনের লোক করে দা আমার হতে দরজা মেলা না পরে দরজারে বাইঙ্গা গড় ঢুকছে ঢুকার পরে চাবি দাও পরে আমরা চাবি দিয়ে দিচ্ছি পরে এক চাবি আড়াইলেছে। এরপর যাতে মনে করেন আবার আমরা মারধর করছে। মারধর করার পরে আমি সুপার মধ্যে বই রয়েছি, আমার স্বামীরে মারছে, আমার 2 ছেলেরে মারছে, আমারে মারছে, মাইরা মনে করার আমার ছেলেরে গড় ফালাইতে রাখছে, মেজো ছেলেরে আমার কানছিরা কানের তার টাইনা মিনা সব লেগেছে গা। পরে একবার যায় একবার আয়ে আবার হেরে ফিট পরে আমার আবার ফিরছে। এতে গড় ঢুকছে আলুদ্দিন, তারপরে এই লতিরাজপুর বাপের নাম সতন মিয়া আর আলুদ্দিনের বাপের নাম আসিম। আলুদ্দিনের বাপের নাম সতন মিয়া আর লতিরাজপুরের বাপের নাম আসিম মিয়া। আর মনে করেন প্রথম ঢুকছে 3 জন, পরে একজনে মানে কাজল দাঁড়াই দিছে, আমরা গেটের বাইরে একবার আইয়ে যা আয়া সেটা কই মহিলার ফিট হেরে ফিট বাইরে ভাই তোর কাছে জীবন বিখ্যাত ভাই যারা মারলে কই মারবি ভাই যা তো সবলে দেখি তবু তোরা এ কাম করে যাই ভাই। এরপর যা মন ধরে তা করতে বলে 70,000 টাকা দিল আর 7 দিন করে শূন্য ছিল। আমার মায়ের শূন্য, বউ শূন্য, নাতির শূন্য, বাইরের শূন্য, কানে তো ছেলে শান্তিরা আছে। এই ঘটনা আমি বিচার চাই। গরিব মানুষ, আমি ব্যাংকের থেকে লোন তুলে আবার আমি নিজে লোন মানুষের বিতরণ করি। আমার টাকাটা ঘরে জমছে, মানুষের দিয়ে 3 লাখ টাকা জমছে। আর এক বড়ি স্বর্ণ আছে, 3 লাখ টাকা উনিছে, স্মরণ উনিছে, আমারও মারধর করছে। মেয়েটার বিশেষজ্ঞ বিচার হয়েছে। আমরা লাইটের 2টা বাজে ফোন করছি, ওই না আইসি পরে কইছে যে মেন হলো কাজল বর্মন, মেন হুতো কাজল বর্মন এ আডিডি সব ডিরে চুষে আইতাছে, কিন্তু কাজল বর্মন হেরার দিয়ে সেটা এই সব কিছু করতেছে। এটা সুষ্ঠু বিচার চাই। আর কাজল বর্মন কেমনে এইদের কেমনে বিচার কাজল বর্মনে কইরা দিব, এর মেন হুতো হইলো কাজল বর্মনে এটার ইয়া। এই যে ঘটনা ঘটছে এর সাথে যারা আছে ঘটনার সাথে যেই জড়িত থাক, এটা সুষ্ঠু বিচার আমরা চাই।